বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল সহযোগী সংগঠনগুলোর ব্যানারে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফতের এই সংগ্রামকে, ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠন করার এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাত্রা আহ্বান জানাচ্ছি। আপনাদের এই মাদারীপুর এক ফ্যাসিবাদের চরম আক্রান্ত ছিল। সেই আক্রমণ আল্লাহ পাক উদ্ধার করে দিয়েছেন। এখন সম্মিলিত উদ্যোগে এই মাদারীপুরের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আমাদের মাদারীপুরের এসপি সাহেব সহ প্রশাসনিক কর্মকর্তারা আমাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন। আমি আপনাদেরকে বলবো, এই মাদারীপুর যেন শান্তিপূর্ণ উপায়ে সামনের দিকে তার পথ চলা অব্যাহত রাখতে পারে। প্রশাসনের যে কোনো ভালো উদ্যোগকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আলেম সমাজ এই যে দুর্গা পূজা আসছে, এই পূজাকে কেন্দ্র করে কোন পরাজিত ঘাটতি মারা পতিত শক্তি তারা যেন নতুন করে কোন সাবধান করতে না পারে। আওয়ামী লীগের রাজনীতি ছিল রাতের বেলায় কালনাগিরি হয়ে সংখ্যালঘুদেরকে প্রবল মাত্র, দিনের বেলায় কোথা হয়ে থাকতে আসতো। আর নাটকের নায়ক নায়িকাদের সংগঠন হল বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ তারা এইভাবেই বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা এবং ঠকানোর রাজনীতি করেছে। কাজেই এখন আওয়ামী লীগ নাই, আমরা চাইব আর কোন সংখ্যালঘুদের জন্য কেউ নির্যাতন করতে না পারে। আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথকে আপনারা সুগম করবেন ইনশাআল্লাহ। দেখা হবে আগামীতে, কথা হবে স্লোগানে। বাংলাদেশের রাজপথগুলোতে আধিপত্যবাদ বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য ছিল এই, আমরা দেখেছি ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহর এবং বিভিন্ন জেলা শহরের রাজপথগুলোর চিত্র আমরা দেখেছি। আমাদের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে, সংগ্রাম করছে, স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলছে। যখনই নামাজের সময় হয়ে গেল, সঙ্গে সঙ্গে একজন ছাত্র দাঁড়িয়ে রাজপথে আল্লাহু আকবার আল্লাহু আকবার এক ধ্বনি তুলে বাংলার আকাশকে মুখরিত করে তুলেছে। আরেকজন ইমামতি করেছে। এই রাজপথে তারা এতক্ষণ সংগ্রাম করেছিল, মিছিল করেছিল, স্লোগান তুলেছিল, সেই রাজপথের উত্তপ্ত পৃষ্ঠপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েছিল। গণভবনের থেকে নাচ করা শুরু করলো। জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের এক ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি। তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কোলে গিয়ে আশ্রয় নিতে পারছে। আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে একটু পরিমাণ চিন্তা করেননি। এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। এদেশের বুকের উপর দিয়ে বিনামূল্যে ক্রান্তি গ্রহণ করেছেন। আমার বাংলাদেশের প্রত্যেকটি অভিন্ন নদীর মুখে বাদ তৈরি করে শূন্য মৌসুমে বাংলাদেশকে মরুভূমি আর বন্যার মৌসুমে, বর্ষার মৌসুমে বানের পানিতে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে। আর চেয়েছিলেন আপনাদের সেবাদাসী, আপনাদের কেনা গোলাম শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবা। এখন বলবো, শুভবুদ্ধির উদয় হোক, দৃষ্টিভঙ্গি পাল্টান, দৃষ্টিভঙ্গি পাল্টান। বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন। আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদাচরণ পাবেন। আমার যদি আমার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক করার চেষ্টা করেন, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ চাই। আমরা কারো প্রভুত্ববোধ কাজ করতে প্রস্তুত না। বাংলাদেশ তার নিজের পায়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে টিকে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য একদিকে ছাত্র জনতাকে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশের এই বিপ্লব, এই অভ্যুত্থানকে ব্যর্থ করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সকল ছাত্রদেরকে তাদের ঐক্য
কলেজ ভার্সিটি থেকে ছেলেরা যেভাবে রাজপথে নেমে এসেছে, একই সঙ্গে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র জনতা সকল মেধাবীদের জ্ঞান কুড়িয়ে দিয়ে